আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা জানবো যে বোরো ধানের কতদিন বয়সে প্রথম সার প্রয়োগ করলে সবথেকে ভালো হয়। তো আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন বোরো ধানের জমি। এই জমিটার ধানের বয়স আজকে মাত্র 11 দিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ধানের ভিতরে সারের ছোট ছোট দানা, তার মানে ধানের জমিতে সার প্রয়োগ করা হয়েছে। তো এটা 10 দিনের মাথায় এই জমিতে সার প্রয়োগ করা হয়েছে। তো কেন 10 দিনের মাথায় সার প্রয়োগ করা হয়েছে সেটা আপনাদেরকে আমি জানাবো। প্রধানত এই ধানটা লাগানো হয়েছে, এই ধানটা ফেব্রুয়ারি মাসের 6 তারিখে লাগানো হয়েছে। তো এটা যদি আর 20 দিন আগে লাগানো হতো তাহলে কিন্তু এই ধানটাতে নিম্ন 15 থেকে 20 দিনের মাথায় প্রথম সার প্রয়োগ করতে হতো। যেহেতু এই ধানটা নাবি করে রোপণ করা হয়েছে, এই কারণে ধানটিতে 10 থেকে 15 দিনের ভিতরেই প্রথম সার প্রয়োগ করে দেওয়া হয়েছে এবং এটাই করা উত্তম। তা না হলে পরবর্তীতে আপনি যদি সার প্রয়োগ করতে যান 15 থেকে 20 দিনের মাথায়, তাহলে এমনিতেই এই ধানটার সময় খুব কম পাবে। এই ধানটি গড়তে হলে একটু দ্রুত সার দিয়ে দিতে হবে, না হলে পরবর্তীতে ধানটি আরও নাবি হয়ে যাবে এবং তখন যদি ধান সার বেশি দেওয়া পড়ে যায়, ধান যখন কাশথোড় আসে তখন এবং থোড়ের সময় ধানটা যদি খুব বেশি গ্রোথ থাকে, খুব বেশি কালো থাকে, খুব বেশি তাজা থাকে, তাহলে কিন্তু ধানটার যে বাল হবে সে বালটা কিন্তু ভালো হবে না। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কথাটি। যদি আপনারা পৌষ মাসের প্রথম বা পৌষ মাসের ভিতরে ধান কেউ রোপণ করে থাকেন বোরো ধানের, তাহলে আপনারা সর্বনিম্ন 15 থেকে 20 দিনের মাথায় প্রথম সার দিবেন। আর যারা মাঘ মাসে রোপণ করবেন তারাও 15 থেকে 20 দিনের ভিতরেই দেবেন, যদি মাঘ মাসের 15 তারিখের আগে রোপণ করে থাকেন। আর মাঘ মাসের 15 তারিখের পরে যদি ধান রোপণ করে থাকেন তাহলে কিন্তু আপনারা 10 থেকে 15 দিনের ভিতরেই অবশ্যই আপনারা প্রথম ডোজ সারটা দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো